ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি আমরা যে এই যে জিম্বাবুয়ের বিপক্ষে যে ম্যাচটা হারলাম বন্ধুরা, এই ম্যাচটা কি আসলে হারার কথা আমাদের? আমরা 5টা টি20 এই খেলেছি জিম্বাবুয়ের সাথে, যেখান থেকে প্রতিটা ম্যাচে আমাদের পারফরমেন্স ছিল খুবই 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 বাজে। এখন আপনারা হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আমরা তো জিতে গিয়েছি, তাহলে বাজে কিসের? আরে ভাই, যেখানে আপনি প্রথম ম্যাচে 41 রানে 7 উইকেট ফেলে দিলেন একটা টিমের, সেখান থেকে জিম্বাবুয়ের মতো একটা টিম, আমরা যদি বড় কোনো টিম হতো তাহলে মেনে নিতাম, কিন্তু জিম্বাবুয়ের মতো একটা টিম সেখান থেকে আপনার 124 রান করে কিভাবে? 7 ওভারে যেখানে আপনি 7 উইকেট, 8 ওভারে 7 উইকেট ফেলে দিয়েছেন, সেখান থেকে পুরো একটাই 20 ওভার পর্যন্ত ওরা খেলে কিভাবে? এটা কিন্তু মারাত্মক একটা প্রশ্ন বন্ধুরা। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের টিম ম্যানেজমেন্টের উচিত, আমাদের প্লেয়ারদের করা, আমাদের বোর্ডের উচিত টিম ম্যানেজমেন্টকে করা। এরপরের ম্যাচে আমরা তাদেরকে 42 রানে 5 উইকেট ফেলে দিলাম, তারপরেও তারা রান 140 প্লাস নিয়ে গেল। আবার যখন আমাদের ব্যাটিং করার সুযোগ আসলো, তখন আমরা 140, 150 এইরকম রান করতেছি জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে। তাহলে দেখেন, আমরা পঞ্চম ম্যাচটা হেরে গেলাম, আজকে আমরা ম্যাচটা হেরে গেলাম। যদি এমন হতো যে আমাদের সেকেন্ড কোনো টিম তাদের সাথে খেলতেছে, কিন্তু আমাদের এই সাহসও নাই যে আমরা জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে সেকেন্ড টিমকে নিয়ে খেলি, সেকেন্ড টিমকে মাঠে নামাই। কিন্তু আমরা যে টিমটাকে নিয়ে খেলেছি বন্ধুরা, এই আজকের ম্যাচে, এই যে ম্যাচটা পঞ্চম ম্যাচটা যে আমরা হারলাম জিম্বাবুয়ের সাথে, এই ম্যাচের যেই প্লেয়াররা ছিলেন তারাই বিশ্বকাপের মেইন একাদশে খেলবেন, প্রায় 90% প্লেয়ার। হয়তো একজন বা দুইজনের বদল হতে পারে, কিন্তু প্রায় 90% প্লেয়ারই কিন্তু আজকের ম্যাচের খেলবেন। তাহলে জিম্বাবুয়ের সাথে যদি নিজের ঘরের মাঠে, তাও মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, যেটা আমরা বলি যে যেখানে আমরা জাদু করে রেখেছি, যেখান থেকে ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মতো টিম, নিউজিল্যান্ডের মতো টিম আমাদের কাছ থেকে জিতে যেতে পারেনি। হ্যাঁ, একটা কথা এখানে আসতে পারে যে স্পোর্টিং উইকেট হয়তো বানানো হয়েছে, মিরপুরে আবার স্পোর্টিং উইকেট, এটা শুনতেও হাস্যকর একটা বিষয় লাগে। যাই হোক, তো আমাদের এই অবস্থা থেকে আমরা বিশ্বকাপে কতটুকু আশা করতে পারি, আপনাদের আশা কতটুকু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা কি মনে করেন, আমরা কি বিশ্বকাপে ভালো কিছু বয়ে আনতে পারবো? আমরা কি বিশ্বকাপে ভালো কিছু করতে পারবো? আমার কথা হচ্ছে ভাই, এবারও আমরা বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই হয়তো বা বের হয়ে আসি, কারণ এটা আমাদের রক্তে মিশে গিয়েছে। আমরা বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বের হয়ে আসা, এটা আমাদের কর্ম হয়ে গিয়েছে, আমাদের অভ্যাস হয়ে গেছে, আর অভ্যাস হচ্ছে দাসত্বের দাস। তো বন্ধুরা, আপনাদের এক্সপেকটেশন কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমার ভিডিও কেমন লেগেছে এটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।